বিহারের রোহতাস ডিস্ট্রিক্টের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন হল তুতলা ভবানী মন্দির এবং সংলগ্ন অসাধারণ একটি ওয়াটারফল। আমরা গিয়েছিলাম সাসারাম শহর থেকে। এখান থেকে মন্দিরের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। পাবলিক ট্রান্সপোর্ট তেমন আছে কিনা জানতাম না, তাই আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। টিলা পাহাড়, সবুজ ক্ষেত, মাঝখান দিয়ে চলে যাওয়া কালো ফিতের মতো রাস্তা, সব মিলিয়ে পুরো পথটিরই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কাছাকাছি পৌঁছলেই নজরে পড়বে দিগন্তে পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকা পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলপ্রপাতের দৃশ্য। পার্কিং এরিয়ার পাশেই পুজো সামগ্রীর প্রচুর দোকান, সাধারণত যে কোনো মন্দিরে যেমন দেখা যায় আর কি। এইসব দোকানপাটের ভিড়টা ছাড়িয়ে একটু এগোলেই চোখে পড়বে প্রবেশদ্বার। তবে এখান থেকে মূল মন্দির আর প্রপাতের দূরত্ব প্রায় কিলোমিটার খানেক। হেঁটেও যাওয়া যায়, তবে অত্যধিক গরমের কারণে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। বেশ কিছুটা পাথরের রাস্তা পেরিয়ে টোটো যেখানে নামাবে সেখানেই রয়েছে একটা লোহার ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজ পার হয়েই যেতে হয় মন্দিরে। জলপ্রপাতের দৃশ্য এখান থেকে দারুণ লাগে। এই চত্বরটায় প্রচুর হনুমান আছে। ভক্তদের থেকে কলাটা মূলটা পাওয়ার আশায় দলে দলে হনু এখানে ঘোরাফেরা করে। ঝুলা পুল পারানির কড়ি 5 টাকা মাথা পিছু। झूला पुल पर आवागमन न करें। मां तुतला भवानी के प्रांगण में आप सभी श्रद्धालुओं का स्वागत है। এখানেই টিকিট কেটে আমরা চললাম মন্দিরের দিকে। লোহার ঝুলন্ত সেতু দুলন্তও বটে। ব্রিজ পার হয়ে ওপারে যেতেই প্রপাত আরও কাছে এসে গেল। খাড়া পাহাড়ের গা বেয়ে প্রায় 180 ফুট উচ্চতা থেকে নেমে আসছে জলের ধারা। কাছোয়ার নদীর ওপর রয়েছে এই জলপ্রপাত। জলপ্রপাতের একদম গা ঘেঁষে পাহাড়ের গায়ে প্রায় ঝুলন্ত মা তুতলা ভবানীর মন্দির। এখানে তিনি জগদ্ধাত্রী মহিষাসুর মর্দিনী দুর্গারূপে প্রতিষ্ঠিত। ভক্তদের যাওয়ার জন্য জালে ঘেরা সিঁড়ি উঠে গেছে মন্দির পর্যন্ত। তবে সেদিন ছিল ঠাসা ভিড়। দর্শনে অনেক সময় লেগে যেত বলে আমরা আর মন্দির পর্যন্ত যাইনি, নিচে থেকেই প্রণাম করে চলে এসেছিলাম। তবে মন্দিরের পাশেই 1158 সালে লেখা রাজা প্রতাপ ধবলদেবের একটি শিলালিপি আছে, সেটি ভারী ইন্টারেস্টিং। মন্দির দর্শন না হলেও জলপ্রপাতের অসাধারণ দৃশ্য মন ভরিয়ে দিয়েছিল। সাসারাম ট্রিপে অতি অবশ্যই রাখবেন তুতলা ভবানী মন্দির এবং জলপ্রপাতকে। পুরো ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।